তো আমি এক বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম, সেখান থেকে বাড়ি ফিরছি। রাত হয়েছে দেখে শর্টকাট রাস্তাটা বেছে নিলাম। তবে আমার মনে হচ্ছে বেশি খাওয়ার জন্য আমার পেটটা গন্ডগোল করছে। আবার এইদিকে মেঘটাও লেগেছে, মনে হচ্ছে বৃষ্টিটা এখনই নামবে। কিছুক্ষণ হাঁটার পর আমি লক্ষ্য করলাম গাটা আমার কেমন ঝমঝম করছে, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তবে আমি লোকের কাছে শুনেছিলাম যে রাস্তাটা মোটেও ভালো নয়, আর এমনিতেও রাত্রেবেলা এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে অনেকেই ভয় করে। তো আমি সেই ভয়ের কারণে বাড়ির দিকে তাড়াতাড়ি পা চালাচ্ছি। বৃষ্টি নামলে আর রক্ষে থাকবে না। তাড়াহুড়ো করে পা চালাতে গিয়ে হঠাৎ করে আমার সামনে দেখি এক বয়স্ক ভদ্রলোক বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। পরনে সাদা ধুতি আর পাঞ্জাবির মতো কিছু একটা পরে আছে। দেখেই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তবে সাহস করে আমি একটু এগিয়ে গেলাম। যেতেই আমার দিকে টকটক করে নিচ থেকে ওপর পর্যন্ত দেখতে লাগলো। এই বয়স্ক ভদ্রলোক কিছু সুবিধে নয়। কাছে যেতেই হঠাৎ করে বয়স্ক লোকটি বলে উঠল, আরে বাছা, আপনি এত রাতে ওই রাস্তা দিয়ে এখন কোথায় চললেন? জানেন না এ রাস্তার পথ খুব ভয়ঙ্কর। সে আপনাকে পেলে বিয়ে করার বায়না করবে। আচ্ছা, আপনি কি বিবাহিত? বিবাহিত হলেও কিন্তু ওই রাস্তা দিয়ে আপনি যাবেন না, বুঝলেন? আরে আপনি এসব কি বলছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। আজব লোক তো, কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আমি শুধু চুপ করে সেই লোকটির দিকে তাকিয়েছিলাম। তো আমার মাথা মুন্ডু পুরোই গুলে দিয়ে চলে গেল। আমি হতাশ হয়ে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমিও বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। রাস্তা দিয়ে যে যাবে তাকে আমি বিয়ে করে সংসার করব। এ কি, বলতে না বলতেই একটা জুয়ান ছেলে আমার দিকেই এগিয়ে আসছে। তবে আমি ভাবতেই পারিনি আমার জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করছে। ওরে বাবারে, এ কি ভয়ঙ্কর দৃশ্য! ভয়ঙ্কর দুটি রক্তাক্ত চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর তার লম্বা লম্বা চুলগুলো মাটিতে কেমন ঝুলছে। আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই ছেলে, এখন তো আমি তোকেই বিয়ে করব। বড় করে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি আমি এখন কোথায়? আপনি এখন ঠিক আছেন তো? আপনাকে বারবার করে নিষেধ করলাম ওই রাস্তা দিয়ে যাবেন না। এই রাস্তায় বাস করে একজন অবিবাহিত নারী, পিশাচিনী।